হ্যালো ফ্রেন্ড, আপনারা সব কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য মুভিপে ট্রেনিং ভিডিও, যে আপনি সব থেকে চিপেস্ট রেটে আপনি কিভাবে মানি ট্রান্সফার করবেন মুভিপে থেকে। তো আপনি যে কোনো গুগল ব্রাউজারে আপনি টাইপ করবেন মুভিপে, তো আপনার দেখতে পাবেন লিঙ্ক চলে আসবে, লিঙ্কে আপনি ক্লিক করবেন মুভিপে। তো এখানে লিঙ্কে ক্লিক করার পরে আপনার এরকম পপ আপ মেসেজ শো হবে, আপনি লগ ইনের অপশন আছে, তো আপনি অলরেডি লগ ইন হয়ে আছে। তো এখানে আপনার লগ ইন করে নেবেন অবশ্যই। তো লগ ইন করতে গেলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে চাইবে। তো ইউজার পাসওয়ার্ডের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিন। এবং হচ্ছে বেস্ট অফারে আপনাকে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং ডিস্ট্রিবিউটর মাস্টার এবং রিটেলার। তো অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ড্যাশবোর্ড, আপনি ড্যাশবোর্ডে আপনি সমস্ত প্রসেস আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং আছে, অ্যাক্সিস ব্যাংক আছে, কানাডা ব্যাংক আছে, ফেডারেল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান ফার্স্ট ব্যাংক, ইন্ডিয়া পোস্ট ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডোসল্যান্ড, কোটাক মাহিন্দ্রা, আরবিএল, এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল এবং ইয়েস ব্যাংক। তো আপনার দেখতে পাচ্ছেন এতটা ব্যাংকের আপনি এখানে আপনার ম্যানেজ করতে পারবেন আপনি। তো অবশ্যই এখানে আসতে হবে আপনি রিচার্জ বিল পেমেন্টে। এখানে দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার এখানে আছে বা ডিএম আর অপশন আছে, অথবা এখানে দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার ডিএমটি। তো যে কোনো মধ্যে আপনি একটা আছে আপনি চুজ করে নেবেন। তো আপনাকে ডিএমটি ড্যাশবোর্ডে এখানে আসতে হবে। তো ডিএমটি ড্যাশবোর্ডে এসে এখানে আপনার যে কোনো একটা মোবাইল নম্বর এখানে এন্ট্রি করতে হবে। তো কন্টিনিউ করার পরে এখানে মোবাইল নম্বর কন্টিনিউ করার পরে এখানে আপনার সমস্ত ডিটেলস এখানে এটা শো হচ্ছে। তো এরকম করে আপনি সমস্ত ডিটেলস এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা অন্যান্য নাম্বার দেব, যে নাম্বারটা কোনো রেজিস্টার নেই। তো এখানে আমরা এমন একটা নাম্বার দেব যেটা রেজিস্টার নেই। তো এরকম দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কোনো রেজিস্টার নাই। তো এখানে আপনি কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, সমস্ত নেম এখানে শো হবে। তো আপনি এটা যে কোনো নাম এখানে দিয়ে দেবেন। তো এখানে যে কোনো নাম, সিটি আপনি ম্যানেজ করে দেবেন। সিটি সমস্ত কিছু ডিটেলস ম্যানেজ করার পরে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনার এখানে রেজিস্টার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুলি। এরকম আপনি ডিটেলস রেজিস্টার করার পরে ওই নাম্বারটাই আপনি এখান থেকে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করলে আপনার ওটিপি চাইবে। তো ওটিপি চাওয়ার পরে আপনি যে এখন ওই নাম্বারটা দিলে আপনার হচ্ছে সমস্ত ডিটেলস এখানে শো হবে এবং আপনি কন্টিনিউ করে দেবেন। এরপরে আপনার সমস্ত ডিটেলস আপলোড অপশন চাইবে। তো আমরা একটা আপনার রেজিস্টার আপনার নাম্বার এখানে আপডেট করছি। তো এখানে আমরা রেজিস্টার নাম্বার আপডেট করছি এবং কন্টিনিউ আমরা করছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার নাম্বার এখানে আছে এবং এরকম আপনি যখনই করবেন তো আপনার এরকম অ্যাড অপশন পাবেন। তো এখানে অ্যাড বেনিফিশিয়ারি আপনাকে দিতে হবে, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তো এখানে ব্যাংক সিলেক্ট করবেন না, ব্যাংক সিলেক্ট করলে এখানে অটোমেটিকভাবে আইএফএসসি কোড সিলেক্ট করে নেবে। তো আপনাকে অ্যাড বেনিফিশিয়ারি রাখতে হবে এখানে। এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দেবেন, এখানে আইএফএসসি কোড এখানে দেবেন এবং আপনার বেনিফিশিয়ারি নেম এখানে টাইপ করবেন। তো গেট নেম যদি করেন তো দেখতে পাচ্ছেন 3.36 রুপিস আপনাকে এখানে চার্জ করবে, যেটা 1 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে, বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ক্রেডিট হবে, আর বাকিটা ব্যাংক চার্জ করবে। তো সেক্ষেত্রে আপনি সমস্ত ডিটেলস যদি সঠিকভাবে এন্টার করেন তো আপনার গেট নেম আর অপশন মারার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আপনি অ্যাড বেনিফিশিয়ারি করে দেবেন। তো অ্যাড বেনিফিশিয়ারি করার পর আপনার রিকোয়ারমেন্টটা শো হবে। আপনি যে নাম্বারগুলো আপনি করবেন সেগুলো সমস্ত ডিটেলস শো হবে। তো আমরা যে অ্যাকাউন্টে আপনি নেবেন সেই অ্যাকাউন্টে আপনাকে এখানে ট্রান্সফার করতে হবে। তো আপনি দেখুন এখানে 3টে ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে আছে। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আমরা আরও অ্যাকাউন্ট অ্যাড করবেন তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। তো এখানে অ্যাড অপশনে আপনি ক্লিক করলে আপনার মাল্টিপ্লাই অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ট্রান্সফার করব। ট্রান্সফারে আপনার মানি ট্রান্সফার অপশন আছে। তো এখানে আমরা মানি ট্রান্সফারে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশনে আমরা ক্লিক করব। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখানে আপনি ফান্ড ট্রান্সফার আসছে, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক এবং সমস্ত আইএমপিএস এবং এখানে আপনার অ্যামাউন্ট আপনি দেবেন।
এখানে অ্যামাউন্ট আপনি দেবেন এবং সব থেকে চিপ রেটে ইন্ডিয়ার যত ইপিএস আছে সব থেকে চিপ রেটে এখানে মানি ট্রান্সফার করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আইএমপিএস মোডে এখানে দেওয়া আছে। আইএমপিএস করার পরে এই দুটো অপশন আছে, একটা ডোমেস্টিক মানি ট্রান্সফার, একটা মানি ট্রান্সফার। তো আপনি কোনটায় ক্লিক করবেন? তো দেখতে পাচ্ছেন ডোমেস্টিক মানে হচ্ছে আপনার যেটা 1 টাকা থেকে আপনার 5,000-এর মধ্যে যে ট্রান্সফারটা হবে সেটা ডোমেস্টিক মানি ট্রান্সফার। আর যেটা হচ্ছে আপনার মানি ট্রান্সফার হচ্ছে যেটা 5,000 টাকা থেকে 25,000-এর মধ্যে যখন ট্রান্সফার করবেন তখন মানি ট্রান্সফার করবেন। তো মানি ট্রান্সফারের চার্জ হচ্ছে আপনার 25,000 অবধি, আপনি আজকে অফার আছে 25,000 অবধি আপনার 12 টাকা চার্জ। তো আমরা এখানে মানি ট্রান্সফার আমরা অপশনে ক্লিক করছি। তো এখানে সেকেন্ডের মধ্যে আপডেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে 25,000 টাকা আপনার মানি ট্রান্সফার। তো এখানে ক্লোজ করে আপনি এখানে আপনি প্রিন্ট আউট এখানে দেখতে পাবেন, অথবা আমরা ডিএমটি রিপোর্টে আমরা যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ডিএমটি হিস্ট্রি। ডিএমটি হিস্ট্রিতে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। তো এখানে আপনার ডিসপুটও আপনি লাগাতে পারবেন যদি আপনি লাগান। তো এখানে আপনি যে ট্রানজেকশন হিস্ট্রিটা সেটা হিস্ট্রিটা আপনি চেক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট হিস্ট্রি এখানে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 25,000 টাকা সার্চ চার্জ, জিএমটি সার্চ চার্জ হচ্ছে 12 টাকা। তো দেখতে পাচ্ছেন কত চিপ রেটে আপনাকে মানি ট্রান্সফার করা যাচ্ছে। তো এইটা হচ্ছে বেস্ট আপনার প্ল্যাটফর্ম কাজ করা, যেখানে আপনার প্রচুর প্রফিট এখানে। তো অবশ্যই আপনি ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিন। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।